নমস্কার, জয় মা তারা। 2026 সালের 16ই জুলাই রথযাত্রার শুভ সময়ে একটি বিশেষ জ্যোতিষীয় যোগ তৈরি হতে চলেছে। এই দিনে সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্য 30 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন। সূর্য বর্তমানে মিথুন রাশিতে রয়েছেন, আর 16ই জুলাই সূর্য মিথুন রাশি থেকে ঘর পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং একই সময়ে চন্দ্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করবেন। অর্থাৎ সূর্য ও চন্দ্র একে অপরের রাশিতে অবস্থান করায় এক ধরনের পরিবর্তন যোগ গঠিত হবে, যা বৈদিক জ্যোতিষে একটি গুরুত্বপূর্ণ সংমিশ্রণ হিসাবে বিবেচিত হয়। এই যোগ আত্মবিশ্বাস, নেতৃত্ব, পারিবারিক সুখ, অর্থনৈতিক উন্নতি, সামাজিক সম্মান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। বিশেষ করে 5টি রাশির জন্য এই সময়টি বেশি শুভ বলে মনে করা হচ্ছে। সূর্য চন্দ্র পরিবর্তনের যোগের গুরুত্ব: সূর্যদেব হচ্ছে প্রতিনিধিত্ব করে আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, পিতার আশীর্বাদ, সরকারি কাজ এবং কর্মজীবনকে। অন্যদিকে চন্দ্রদেব নির্দেশ করে মন, মানসিক শান্তি, পরিবার, মা, সুখ, আবেগকে। যখন এই দুই গ্রহ একে অপরের রাশিতে অবস্থান করে তখন ব্যক্তির জীবনে নতুন সুযোগ, আত্মবিশ্বাস, গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। 5টি রাশির জীবনে খুব ভালো সময় আসছে, সেই 5টি রাশি নিয়ে আপনাদেরকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন, জাতক জাতিকাদের জন্য এই সময়টা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, কাজের সাথে যুক্ত আছেন, কর্মজীবনে উন্নতির সম্ভাবনা প্রবল। পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনি যে কোনো কর্মই করে থাকুন না কেন, সেই কর্মে একটা ভালো পোস্ট পেতে পারেন, উন্নতি পেতে পারেন। এ সময় দেখা যাচ্ছে আপনার যদি অনেক দিনের চিন্তা থাকে যে নতুন বাড়ি বা জমি বা গাড়ি কেনার পরিকল্পনা যদি আপনার থাকে, সেই পরিকল্পনা এই সময়টা কিন্তু আপনার সফল হতে পারে। পরিবারে আপনার সুখ বৃদ্ধি পাবে। মাতৃস্থানীয় বা মায়ের সহযোগিতায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে কারো কাছে টাকা পাবেন বা কোনো টাকা আটকে রয়েছে, সে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে বা টাকা পেতে পারেন যারা মেষ রাশির রয়েছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। এই সময়টা কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। যারা কর্কট রাশির আছেন, আপনাদের মধ্যে ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সমাজে সম্মান ও জনপ্রিয়তা বাড়বে। সরকারি চাকরির পরীক্ষায় ভালো খবর পেতে পারেন। নেতৃত্বের সুযোগ বৃদ্ধি পাবে। নতুন আয়ের পথ খুলে যেতে পারে যারা কর্কট রাশির রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই সময়টি একটি আত্মপ্রকাশের সময়। আত্মবিশ্বাস আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। যদি কোনো পুরনো সমস্যা থাকে, পুরনো সমস্যার এই সময় সমাধান হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা ছিল, স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় যারা সিংহ রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশি, স্করপিও। বৃশ্চিক রাশির জন্য ভাগ্যের দরজা খুলতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বিদেশে ভ্রমণ করবেন, বিদেশ ভ্রমণের সুযোগ এ সময় তৈরি হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন বিনিয়োগ আপনার লাভজনক হতে পারে। ধর্মীয় ও আত্মবিশ্বাস অর্থাৎ ধর্মীয় কাজে আপনার
বা আধ্যাত্মিক কাজে আপনার এই সময়টা আগ্রহ বাড়বে। সম্মান, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। নতুন পরিচয় ভবিষ্যতে লাভ এনে দিতে পারে যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি আছেন। নেক্সট লাস্ট রাশি, সেই রাশিটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য শিক্ষা, প্রেম ও অর্থ তিন ক্ষেত্রেই শুভ সময়। মীন রাশি যারা রয়েছেন, যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কে সুখ বৃদ্ধি পাবে। নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত সন্তান আছে, সন্তান সম্পর্কিত সুখবর আসতে পারে। সৃজনশীল কাজে সাফল্য মিলতে পারে। এ সময় কি করবেন, এ সময় কি করলে আপনি আরও ভালো থাকতে পারবেন? যদি সম্ভবপর হয় প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন। আদিত্য হৃদয়ম স্তোত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। সোমবার দিন করে ভগবান শিবের পুজো করলে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। রথযাত্রার দিনে ভগবান জগন্নাথের নাম স্মরণ করুন। দান, পুণ্য ও সৎকর্মে অংশগ্রহণ করলে শুভ ফল আরও বৃদ্ধি পেতে পারে। কিছু সতর্কতা দেখুন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, নিশ্চিত ভবিষ্যতের নয়। ব্যক্তিগত জন্মছক, মহাদশা, অন্তর্দশা ও অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই এই আলোচনা হচ্ছে সাধারণ রাশিভিত্তিক বিশ্লেষণ হিসাবে গ্রহণ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার রাশি কি, এই পরিবর্তন যোগ থেকে আপনি কি আশা করছেন। জয় জগন্নাথ, নমস্কার, জয় মা তারা।